আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু english.com। পূর্বের পার্টে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে বেশ আলোচনা করেছি এবং আশা করছি আমাদের বাচ্চাদের কাছে, আমাদের স্টুডেন্টদের কাছে জিনিসটা খুবই ক্লিয়ার হয়ে গেছে এবং আশা করছি সামনে আর কোনো প্রবলেম হবে না। তো চলো আমরা নতুন টপিক মানে সেকেন্ড টেন্সটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমি কি বলেছিলাম বলো তো? কোনো একটা কাজ আমি সচরাচর করি এবং সেটা আমি এখনই করছি, এখন চলমান আমার কাছে, সেটাই আমার কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো আমরা একটু বইয়ের আলোকে দেখি। সেটা হচ্ছে যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝায়, অর্থাৎ তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কোনো কাজ বর্তমানে এখনই চলছে, এখনই করছি আমি, সেটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান কালে কোনো কাজ আমার চলছে, এখন চলছে, সেটা আমার কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি এখন ভাত খাচ্ছি, আমার ভাত খাওয়াটা কি চলমান? এটা। হি ইজ রিডিং আ স্টোরি বুক, সে একটা গল্পের বই পড়ছে, সে এখন গল্পের বইটা পড়ছে, সে কিন্তু পড়া শেষ করেনি, সে পড়ছে। এটাই আমার কি? কন্টিনিউয়াস টেন্স। তারপর দেখো, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, তারা এখন ফুটবল খেলছে, তাদের ফুটবল খেলা কিন্তু শেষ হয়নি, তারা এখন ফুটবল খেলছে। এই জিনিসগুলো অর্থাৎ যে কাজটা আমরা সচরাচর করি এবং যে কাজটা আমি এখনই করছি, আমার ক্ষেত্রে চলমান, সেক্ষেত্রে সেটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আসো এবার আমরা গঠন প্রণালী দেখি, অর্থাৎ স্ট্রাকচার দেখি। আমরা এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে দেখেছিলাম আমাদের তিনটা ভাগ। আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারে আমরা তিনটা ভাগ করে আলোচনা করব, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, যাতে আমরা যে কোনো ভাবে কোশ্চেন আসলে বা যে কোনো ভাবে আমরা কনভার্ট করতে পারি। ওকে, তো চলো ইন অ্যাফার্মেটিভটা দেখি। ফার্স্টে কি হবে? সাবজেক্ট এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা আলোচনা করছি আমাদের কিন্তু কোনো অক্সিলারি ভার্ব ছিল না, এখানে আছে। এখান থেকে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব শুরু। যেমন ধরো, সাবজেক্ট তো থাকবে, অবশ্যই সাবজেক্ট ছাড়া কিছুই হবে না। এম ইজ আর, এম ইজ আর, এখানে এম ইজ আর চলে আসছে। এম ইজ আর আসলে যেটা আমরা করব, নর্মালি সবার ক্ষেত্রে তো আমার এম বসবে না, সবার ক্ষেত্রে আমার ইজ বসবে না, সবার ক্ষেত্রে আমার আর বসবে না। আসলে আমরা একটু দেখি এম কখন বসে, ইজ কখন আমরা বসাবো এবং আর কখন বসাবো। নর্মালি এমটাকে আমরা সব সময়, সারা জীবন এমটাকে আমরা কার সাথে বসাবো? আই এর সাথে। আর কোথাও আমাদের এম বসবে না। ইজ বসতে পারে, ধরো হি এর সাথে বসতে পারে, সিঙ্গুলার যেই সব টপিক থাকবে, সিঙ্গুলার যারা, হ্যাঁ এক বচন যারা, সেই সব ক্ষেত্রে আমাদের ইজ বসবে। হি হতে পারে, সি হতে পারে, তারপর হচ্ছে ধরো ইট হতে পারে, বা কারোর নাম হতে পারে, সেক্ষেত্রে আমরা সবসময় কাকে বসাবো? ইজ কে বসাবো। ক্লিয়ার? সবসময় তখন কাকে আমরা বসাবো? ইজ কে বসাবো। এবং আর কখন বসাবো? আর বসাবো সেকেন্ড পার্সন এবং যে কোনো ধরনের প্লুরাল ফর্মের ক্ষেত্রে। যেমন ধরো ইউ, তারপর ধরো উই, তারপর ধরো দে, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি বসাবো? আর বসাবো। তাইলে হচ্ছে কি, দেখো এম কখন বসাবো? এম সারা জীবন আমরা বসাবো কার সাথে বলতো? এম সারা জীবন বসাবো আই এর সাথে। কার সাথে? আই এর সাথে। এম কে সবসময় তুমি দেখবা আই এর সাথে বসতে। ইসকে কখন বসাবো? হি, সি, ইট বা কারো নামের ক্ষেত্রে, অর্থাৎ সিঙ্গুলার ফর্মের সাথে, থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মের সাথেই বেসিক্যালি আমাদের ইসটা বসে। এবং লাস্টলি আরটাকে বসাবো আমরা ফার্স্ট, সেকেন্ড আর হচ্ছে কি থার্ড পার্সনের বেসিক ক্ষেত্রে প্লুরাল এবং হচ্ছে পার্সন গুলোর ক্ষেত্রে। ঠিক আছে? তো আমরা আশা করতে বুঝতে পারতেছি যে অ্যামিজার আমরা কোথায় কোথায় বসাবো। এবং এখানে কি করব? মূল ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করব এবং অবজেক্ট থাকবে। যেমন দেখো, আই অ্যাম লার্নিং ইংলিশ গ্রামার। হ্যাঁ, আই এম লার্নিং ইংলিশ গ্রামার, এখানে আইটা কি আমার? সাবজেক্ট। আইটা কি আমার? সাবজেক্ট। এম কি? এম হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে বি ভার্ব বলে, অক্সিলারি ভার্বকে সাহায্যকারী ভার্ব বলে। সো এমটা কি আমার এখানে? অক্সিলারি ভার্ব, যেটা কি করবে? সাহায্যকারী ভার্ব হিসেবে আসছে। লার্নিং, লার্ন হচ্ছে আমার কি? ভি ওয়ান। লার্ন আমার কি? ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটার সাথে আমি কি যুক্ত করেছি? আইএনজি যুক্ত করেছি। বুঝতে পারছো? এবং বাকিটা এতটুকু অংশ আমার কি? অবজেক্ট।
এতটুকু অংশ কি আমার অবজেক্ট। পরটা দেখো, শি ইজ রিডিং আ স্টোরি নাও, সে এখন একটা কি করছে, গল্প পড়ছে। তো শিটা কি আমার অবভিয়াসলি সাবজেক্ট, ইজটা কি আমার অক্সিলারি ভার্ব, রিডটা কি আমার ভি1, আইএনজি যুক্ত হয়েছে এ স্টোরি নাও, এটা হচ্ছে আমার কি অবজেক্ট। ক্লিয়ার? তাহলে অর্থাৎ কি, আমরা যখন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ করব, আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, এম ইজ আর, ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এবং অবজেক্ট। আশা করছি ক্লিয়ার। আসো আমরা নেগেটিভে চলে যাই। নেগেটিভটা যখন করব তখন আমরা কি করব বলো? নেগেটিভটা যখন করব তখন হচ্ছে গিয়ে আমরা যা যা করব সেটা হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, নট, মূল ভার্বের ওয়ানের সাথে আইএনজি এবং অবজেক্ট। এখানে জাস্ট একটা পার্ট আমরা এক্সট্রা আনবো, সেটা হচ্ছে নট। ক্লিয়ার? কারণ আমরা নেগেটিভ করতেছি, আমাদের নট টাইপের কিছু আনতে হবে। এখন দেখো, এর আগে তো আমাদের অক্সিলারি ভার্ব ছিল না, ডেফিনিটের ক্ষেত্রে আমাদের কোনো অক্সিলারি ভার্ব ছিল না, কিন্তু এখানে তো আছে আমাদের সাবজেক্টের পরে এম ইজ আর আছে না, দ্যাটস ওয়াই আমরা কি করেছি, এক্সট্রা করে নট নিয়ে আসি। এখন আর বাইরে থেকে কিছু আনবো না, শুধুমাত্র নটকে যুক্ত করব। কারণ কি, আমাদের এম ইজ আর অক্সিলারি ভার্ব অলরেডি আছে আমাদের, তো আমাদের এক্সট্রা করে কোনো কিছু আনতে হবে না, শুধুমাত্র নটটাকে নিয়ে আসলেই হবে। আর বাকি স্ট্রাকচার একদম সেম টু সেম থাকে। যেমন দেখো, আই এম নট লার্নিং ইংলিশ গ্রামার, আই এম নট লার্নিং ইংলিশ গ্রামার। আমি নেগেটিভ করছি, আই আমার সাবজেক্ট, এম আমার অক্সিলারি ভার্ব। আমি যেহেতু নেগেটিভ করছি এর জন্য কাকে নিয়ে আসছি, নটটাকে নিয়ে আসছি, এবং ভার্বের সাথে, ভার্ব ওয়ানের সাথে আমি আইএনজি যুক্ত করেছি, এবং বাকি অংশ আমি কি অবজেক্ট। ক্লিয়ার? তারপর দেখো, শি ইজ নট রিডিং আ স্টোরি নাও, সে এখন আর গল্প পড়ছে না। তাইলে শিটা কি আমার সাবজেক্ট, ইজ আমার কি অক্সিলারি ভার্ব, যেহেতু আমি নেগেটিভ করছি এক্সট্রা করে আমি কাকে নিয়ে আসছি, নটটাকে নিয়ে আসছি। রিড হচ্ছে আমার কি ভি1, আইএনজি যুক্ত করেছি, স্টোরি নাও হচ্ছে আমার কি অবজেক্ট। আশা করছি নেগেটিভটাও তোমাদের কাছে ক্লিয়ার। এখন চলো আমরা ইন্টারোগেটিভে চলে যাই। লাস্ট আছে আমার ইন্টারোগেটিভ। ক্লিয়ার? দেখো, ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদের ওই সময় আমরা যখন ইনডিফিনিট করেছি, তখন আমরা কি করেছি, ডু ডাজকে ফার্স্টে নিয়ে আসছি, কারণ কি আমাদের কোনো অক্সিলারি ভার্ব ছিল না। কিন্তু এইখানে তো আমাদের অক্সিলারি ভার্ব আছে, দ্যাটস ওয়াই আমাদের যে অক্সিলারি ভার্ব গুলো আছে তাদেরকে আমরা আগে নিয়ে আসবো, অর্থাৎ সামনে নিয়ে আসবো। যেমন ধরো, এম ইজ আর আমার অক্সিলারি ভার্ব, এখানে এম ইজ আর কে আমি কি করবো, সামনে নিয়ে আসবো। এরপর আমরা সাবজেক্টকে রাখবো, তারপর আমরা মূল ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করবো এবং অবজেক্ট। একদম সোজা সাপটা হিসাব, কোনো পেঁচানো নাই, কিছুই নাই, কনফিউশনের কোনো ওয়েই নাই। হ্যাঁ, আসো যেমন দেখি, এম আই লার্নিং ইংলিশ গ্রামার, আমি কি ইংলিশ গ্রামার শিখছি? দেখো, এমটাকে আমি আগে নিয়ে আসছি, কারণ কি আমার এটা একটা প্রশ্নবোধক বাক্য, দ্যাটস ওয়াই আমি এমটাকে আগে নিয়ে আসি। এরপর আমি সাবজেক্ট হিসেবে এসটাকে রেখেছি, এবং ভার্ব ওয়ানের সাথে আইএনজি এবং ইংলিশ গ্রামার, বাকি অবজেক্ট গুলো অবজেক্টই থাকবে। সেম ভাবে শি ইজ রিডিং এ স্টোরি নাও, আমরা ওখানে পড়ছিলাম শি ইজ রিডিং এ স্টোরি নাও, এখানে আমরা কি করব, ইজটাকে আগে নিয়ে আসবো, তারপর শিটাকে বসাবো, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, বাকি অংশ। আর অবশ্যই 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 লাস্টে আমাদের ইন্টারোগেটিভের লাস্টে কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্নটা মাস্ট দিতে হবে। আশা করছি কোনো প্রবলেম নাই। তাইলে আমি আরেকটু রিভিউ করে দিই, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হচ্ছে কোনো কাজ আমি সচরাচর করি এবং সেই কাজটা আমি এখনই করছি, আমার ক্ষেত্রে চলমান কাজটা, সেক্ষেত্রে ওটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন এম ইজ আর কখন কখন বসে, এম সাধারণত আই এর সাথে বসে, ইজ সাধারণত কার সাথে বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারদের ক্ষেত্রে সাধারণত ইজটা ব্যবহৃত হয়, এবং আরটা ব্যবহৃত হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে, এবং কি সেকেন্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমার অনেক সময় ইউ আর ব্যবহৃত হয়। তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জিনিসগুলো খুবই ছোট, তোমরা একটু দেখবা যে নিজের সাথে মিলাবা, খুব ইজিলি তোমরা পারবা। তো আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট পার্টে আমরা পরবর্তী যে টেন্সটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম।